কারণ যিশুই আমাদের জীবন, পথ, সবকিছুই সে আমাদের। কারণ যিশুর কাছে আমরা যখন এসেছি সবাই কিছু না কোনো উদ্দেশ্য নিয়েই কিন্তু যিশুর কাছে সবাই এসেছে। বিনা কারণে কেউ যিশুর কাছে এসেছে আনন্দে যে চলো যিশুর কাছে যাই? কিছু না কিছু কারণ মতলব নিয়েই সবাই আমরা যিশুর কাছে এসে তবেই সত্যটা আমরা জেনেছি, নাইলে আমরা কিন্তু এই সত্য আমাদের কাছে অজানাই রয়ে যেত। যেরকম আমার জীবনে, যেমন আমার বড় সন্তান থ্যালাসিয়ামের যে রোগ, সেই রোগ থেকে ডাক্তার জবাব দিয়েছিল, কিন্তু আমার ছেলে এই যে কলেজে ভর্তি করবো, উচ্চ মাধ্যমিক পাস করেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাকে বল শক্তি দিয়েছে, শরীরের মানে রক্ত দিয়েছে ও মানে প্রচুর পরিমাণে, যে কেটে গেলেও রক্ত পড়েনি, ছুঁড়া হয়ে গেলে ঝরঝর করে রক্ত, এবং তার গায়ে জোর শক্তি অনেক। তাকে যদি আমি একটু জড়িয়ে ধরি, সে যদি আমার একটা ধরে টানে, আমি ভিজারে চলে যাই। তার গায়ে এত জোর ক্ষমতা দিয়েছে। তাই ঈশ্বরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, এবং আমার পরিবারকেও ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমাদের ছোট সংসার কিন্তু অনেক সুখী সংসার, যিশুকে জেনেছি আমরা। আর সাক্ষ্য যেমন দাদা দিলেন যে অ্যাক্সিডেন্টের ব্যাপারে, আমিও 2-3 বার আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় না, একবার ও তো মোটরসাইকেলে চলে গেছে একবারে স্লিপ কেটে অনেক দূর, আর আমি যে পড়েছি মনে হয় যেন আমাকে কেউ কোলে তুলে নিয়েছে। আমার সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, 2-3 বার বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করেছে। আর এবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এমনই, আমার পা না মুড়ে গেছিল, আর ও তো একবারে হ্যাঁ মানে কুকুর এসে ঢুকে গেছে, আর ওর একদম টুটি মুড়া হয়ে পিচ রোডে পড়ে গেছে। ওর উপরে আমি পড়েছি। আমার ছেলে যে ছোটবেলায় অ্যাক্সিডেন্টে পা ভাঙা, রড লাগানো, ও কিভাবে এরকম না ঠেক দিয়ে সদায় দাঁড়িয়ে রয়ে গেছে। সেই বছর 2 করে মানে অপারেশনটা হয়েছে। আর ও তো যাই গো মা গো করতেছে, মানে দম আটকে যায় এমন অবস্থা। ও তো ছাতিয়ে মনে হয় কি হয়ে গেছে। আর আমার যে পা মুড়ে গেছে, মুচকে গেছে, আমার আর ধ্যান নেই। ওইভাবে বাইবেলকে বার করেছি, দেখ দিয়ে ওইখানেই ঘোষণা করছি যিশুর নামে, যে তুমি আমাদেরকে রক্ষা করো, সুস্থ করো, তুমি আমাদেরকে বাঁচাতে পারো। তোমার প্রার্থনাতে তো যাচ্ছিলাম প্রভু, শয়তান যে চালে ফেলেছে, এটা মানুষ তোমাকে দোষ লাগায়, কিন্তু তুমি আমাদের সঙ্গে আছো। তুমি এই মুহূর্তে ভালো করো, প্রত্যেকটা হাড়, রক্তের শিরা, মাংস, প্রত্যেকটা অঙ্গের আমাদের যা কিছু আছে তুমি তরতাজা করে এখনই যেমন ছিল তেমন করে দাও। দেখি না ও নিঃশ্বাস নিতে পারলো, উঠে দাঁড়ালো, পিছন ঘুরে দেখি না আমার ছেলে দাঁড়িয়ে আছে, তার কোনো কিছুই নেই, অথচ তার সোয়েটার ছিঁড়ে গেছে, বুট ছিঁড়ে গেছে, কিছুই হয়নি। আমি বুঝতে পেরেছি যে আমার পায়ের হাড় সরে গেছে, জয়, কিন্তু তো মনের জোর। সবাই এসে জল ঢালাঢালি করছে, ওকে তুললো, কতটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, একদম পুরো হাটে মানে একবারে ঝাঁক পড়ে গেছে, হুমড়ি করে কুটি নিয়ে পুরো এভাবে পড়েছে না, মানে মারাত্মক। এবার অন্য গাড়ি এলে পুরো পিছিয়ে দিয়েছে এই পজিশন। তারপরে আমি আমার নিজের দিকটা এতটা না ভেবে জল টল দিয়ে আবার প্রার্থনা করলাম, বলছেন আমাকে অনেকটা ভালো লেগেছে। বড় কয়েক জায়গায় ছুঁড়ায় গেছিল, এখানে একদম খোবলা নয় মাংস, আমার এখানে খোবলা নয় মাংস চলে গেছে। এই যে এইসব জায়গা এখনো আছে মানে গর্ত গর্ত গভীর। এবারে মা আরে বকাবকি করছে, তোরা হসপিটাল কেন গেলিনি? সজা গেছি গির্জায়, তখন নতুন নতুন আমরা। এবারে মা বাবা, এবারে বাবা থাকেনি, ভাই থাকেনি বাপের বাড়িতে, হসপিটাল গেছি ঘরের সামনেই বাপের ঘরে, ডাক্তার ড্রেসিং করে দিয়েছে। সেই যে আমার মনের জোর, একটু তবু শরীরে আরাম পেয়েছে। সেই যে রাতে পা লাড়াতে পারিনি আমি, শীতের দিনে সে মনে হচ্ছে যেন জয়েন ছেড়ে গেছে। রাতে কাঁদছি আর প্রার্থনা করছি সারা রাত, প্রভু যিশু আমি যদি ঘর যাই, সবাই তো নিন্দা তাড়না করে, আমরা বেরিয়ে গেলে থুতু ফেলে আর বলে এই যে চলে যাচ্ছে মুসলমান খ্রিস্টান, যদি করি করি বাড়ি যাই, আমার স্বামী সন্তান আমরা তোমাকে দোষ দিবে প্রভু গো। কিন্তু আমি জানি তুমি সর্বশক্তিমান, কিন্তু আমাদের কারণে তোমাকে লোক নিন্দা করবে, আর আমারও মুখ লজ্জিত না হয় প্রভু। সকালে উঠবো, আমরা সবাই ঘর যাব, আর সুস্থ ভাবে কিভাবে আমি জানিনি, তুমি করবে। মাঝরাতে প্রার্থনা করে ঘুমেছি আমি, মাঝরাতে যে নেমেছি এক পায়ে খড়ি খড়ি বাইরে গেছিলাম, কিন্তু সকালে যেন মনে হয় আমার শরীরে কোনো কিছুই হয়নি, পুরো হেঁটে চলে ঘুরে আনন্দ সহিত খাওয়া দাওয়া করে সব ঘর এসেছি, কিন্তু আমাদের কিছুই হয়নি।
কত বড় অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচিয়েছে। কোনো গাড়ি এলে তার ছিঁচে দিয়ে চলে যেত আমাদের। সে তো জানে যে আমার কাছে এবং যা আমাদের হয়েছিল বলেছেন ঈশ্বরের বাক্য হাড় মর্যা ভেদ করে যায়, সেরকম ঈশ্বর তার আমাকে তার যে দ্বিধার খড়গ সেই যে বাক্য, সেই বাক্যকে ঘোষণা করেছি। ঈশ্বর আমাদেরকে সুস্থ আর চাঙ্গা করে সুস্থভাবে ঘরে আসতেও সাহায্য করেছে এবং আমাদের সব পরিবারের সবাইকে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা বড় বড় হালাত থেকে আমাদেরকে সে রক্ষা করে। কি খাবো কি পরবো জানিনি, আমাদের ঘরের এই অবস্থা। একদিন আমাদের ঘরে ওজন সোনার কাজ করতো, টাকা পয়সা আমার ঘরে অপুরন্ত ছিল, লোককে আমরা ধার দিতাম বিপদ আপদ। একদিন এমনও ছিল, কিন্তু আমাদের সংসারে অনেক অশান্তি ছিল, অনেক অনেক অশান্তি ছিল, আমাদের জীবনে সুখ ছিল না। দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি, সামান্য বিষয়ে শয়তান গন্ডগোল লাগাতো, মারপিট গন্ডগোল, জীবন আমাদের নরকের মতো ছিল। কিন্তু আজ আমাদের ঘরে কিছু না থাকুক, যিশুর প্রেম, যিশুর আশীর্বাদ অনুগ্রহ আমাদের প্রতি আছে, এই অনেক বড় পাওয়া। তাই মহান ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই। হালেলুয়া। সবাইকে জয় যিশু।